তাকে শ্রদ্ধা করলেও তার কিছু আসা যায় না, না করলেও তার কিছু আসা যাবে না। তবে না আমাদের কিছুই আসা যায় না। কিছু বিক্ষুব্ধ লোক স্লোগান টান দিচ্ছে সরকারের বিরুদ্ধে, সেই কারণে আমার মনে হয় সরকার ভয় পাইছে। আপনারা তো বোঝেননি, একটা এখানে কি হইতো, ফুল দিয়ে আমরা চলে যেতাম, এই তো আমরা তো কিন্তু আন্দোলন করতে আসিনি। সুতরাং এই কাজটা আমার মতে খুবই খারাপ হয়েছে, নিকৃষ্ট কাজ হয়েছে। গতকাল মাহবুবুজ্জামানের একটা স্টেজে উনি বলছেন যে আমরা মুক্তিযোদ্ধারা তাকে শ্রদ্ধা নিবেদন করবো, আপনারা আসেন। আমি মাহবুবুজ্জামানের স্ট্যাটাস দেখে আসছি আর কি। এর আগে দেখলাম উনি মারা গেছেন, তো মানে খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে আর কি। অনেক সময় তো দেখা যায় একদিন থাকে পরে, কিন্তু খুব দ্রুত ওই ঘটনা ঘটে গেছে। এটা সরকার তো বুঝতে পারছে, যত দেরি করবো তত সমস্যা হবে, আমাদের লোকের বাড়বে। সে কারণে আমার মনে হয় সরকার একটু তাড়াহুড়ো করছে আর কি। এটা না করলেই পারতো, আপনারা সবাই জানেন। এটা এমন কিছু না, এখানে ধরেন 5 লাখ লোকের সমাগম হইতো, কী হইতো? তারা সেদিন চলে যেত বাড়িতেই তো। এতে এমন কোনো মানে ক্ষতিবৃদ্ধি হইতো বলে আমার মনে হয় না। এখন হতে পারে যে গতকাল যে একটা ঘটনা ঘটছে, কি কিছু বিক্ষুব্ধ লোক স্লোগান টান দিচ্ছে সরকারের বিরুদ্ধে, সেই কারণে আমার মনে হয় সরকার ভয় পাইছে আসলে, যে এখানে যদি আরও বড় হয় তাহলে তো একটা আন্দোলন দানাবাঁধে উঠতে পারে। এখন হচ্ছে কি, এটা ধরেন আন্দোলন দানাবাঁধে এইভাবে তো ওঠে না। মানুষ যখন বিক্ষুব্ধ হবে, মানুষ যখন নিজে মনে করে এটা আমার করে, তখনই হবে, এর আগে তো এটা হবে না। আমি বললেই আর একটা আন্দোলন দানাবাঁধে ওঠে না, এটা সম্ভব না। এটা আপনারা সবাই জানেন, আপনারা তো বিজ্ঞরা, মানে ধরেন সাংবাদিক, আপনারা তো অনেক কিছু ভিতরের খবর জানেন, আমি অত জানি না। আমি জাস্ট অ্যাজ এ মুক্তিযোদ্ধা হিসাবে আমি আরেকজন মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে আসছিলাম, এবং তিনি মৃত, তিনি জীবিত না যে তার সঙ্গে কথা বলতে পারবো এমন কিছু না। যখন একটা লোক মারা যায় তখন তার তো নিজস্ব আর কিছু থাকে না বক্তব্য, হ্যাঁ। তো তাকে শ্রদ্ধা করলেও তার কিছু আসা যায় না, না করলেও তার কিছু আসা যাবে না। তবে না আমাদের কিছুই আসা যায় না, হ্যাঁ। সুতরাং আমরা যদি আমাদের মধ্যে যদি সামান্য বিবেক থাকে, আমরা যদি মানুষ হই, তাহলে একজন লোক মৃত এবং তাকে অনেকে চিনে, ধরেন আমি মারা গেলে কেউ চিনে না, আমার জন্য তো আর শোক সভা হবে না, কিন্তু তার জন্য তো একটা শোক সভা হবে। এরপরেও দেখবেন নাগরিক সভা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হবে। এটা তো থামে রেখে যাবে না, জোর করে কিছু হয় না, তো জোর করলে আরও সমস্যা হয়। তো সুতরাং আমার ধারণা এটা করতে দিলে ভালো হতো, মানুষ করে চলেই যেত, এতক্ষণে খালি হতো জায়গাটা, আপনারাও থাকতেন না, হ্যাঁ। সুতরাং আমার মনে হয় যারাই সরকারে থাকুক একটু নমনীয় হওয়া উচিত। আমি মনে করি আমার চেয়ে বেশি, আমার ধরেন আপনারও রাগ আছে, কিন্তু সরকারের রাগ থাকা উচিত না, তাদের সহ্য ক্ষমতা বাড়ায় যাওয়া উচিত। কিন্তু এইটা আমার দেশে উল্টা। আমার দেশ হচ্ছে কি, যারা সরকার গঠন করে তারা অপোজিশনকে যেভাবে পারে ঘায়েল করার চেষ্টা করে, হ্যাঁ। তাদের কোনো ভালো যুক্তিও তাদের পছন্দ হয় না। আমি একটা ভালো কথা বললে মনে হয় এত আমাদের সাপোর্টেজ করার জন্য বলতেছে। তো সুতরাং আমাদের এই দেশে, আমি এই দেশের প্রেক্ষিতে বলতেছি, আমাদের সামনে একটা আমি দেখতেছি ভয়াবহ অন্ধকার। এই অন্ধকার কেমনে কাটবে, আমাদের মানুষ যদি জাগ্রত হয়, তারা তো বোঝে যে এই দেশটা আমার, এটা আমাকে গড়ে তুলতে হবে, আমি যদি সত্য করে আপনার সঙ্গে, তাহলে দেশ আগাবে না। মানুষ কোথায় চলে গেছে? আর আমরা এখনও একটা মৃত মানুষের জানাজা তো এখন নাই, একটা শ্রদ্ধা জানানো সেটা পারতেছি না। তাহলে আমরা কি নিশ্চিত জাতি? এইটা যদি সরকার বুঝতো যে কাজটা না করার ফলে আমাদের আমাদের সম্মান বাড়বে তো না, বড় আরও ক্ষতি হবে, এটা তারা বোঝে না, তাদের বুঝতে দেওয়া হয় না। এমনও হতে পারে যারা শীর্ষে থাকে তাদের আশেপাশে অনেক মোসাহেব থাকে, এটা জানেনি, হ্যাঁ। তো তাদের বলছে স্যার এটা দিলে অসুবিধা হবে, আন্দোলন হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। আসলে কিছুই হবে না। এই নেতারা যদি বুঝতে পারতো, নিজের বুদ্ধিতে একটু মাথা কাটে কাজ করতে পারতো, তাহলে এটা কোনো সমস্যাই আমার কাছে মনে হয় না, কিছুই না। এটা আপনারা তো বোঝেননি, একটা এখানে কি হইতো, ফুল দিয়ে আমরা চলে যেতাম, এই তো আমরা তো কিন্তু আন্দোলন করতে আসিনি। সুতরাং এই কাজটা আমার মতে খুবই খারাপ হয়েছে, নিকৃষ্ট কাজ হয়েছে।